গাইস, তো আজকে আবার চলে এসেছে একটা নতুন ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। ঠিক আছে, সুমন আনফিল্টার্ড ব্লগ চ্যানেলে। তো আজকে আমি ব্রাঞ্চে ঢুকেছি, কিন্তু ব্রাঞ্চে ঢুকতে একটা দুঃখের খবর আমি শুনলাম যে দীপদার বুকে ব্যথা করছে। সো তোমাদের কাছে যদি কারোর কাছে ওষুধ থাকে, তোমরা অবশ্যই আমাদের ব্রাঞ্চের সাথে কন্ট্যাক্ট করো, কারণ দীপদার বুকে ব্যথা করছে। ওষুধটা খেয়ে দীপদার একটু বাঁচবে, প্লিজ তোমরা একটু অনেক বোঝার চেষ্টা করো। আর দ্বিতীয় কথা হলো যে আজকে শনিবার, কারোর কাজ করার কিছু মোট করছে না। দেখবে পুরো পুরো কাঁসা টিম, দেখো পুরো পুরো কাঁসা টিম সব এখানে বসে রয়েছে, কোনো কাজ করার কারোর মুড নেই। সো আমাদের কাজ করার মুড নেই, আমরা লুডো কিনতে যাচ্ছি, এখন লুডো খেলবো। আর বিএম আমাদের সাথে লুডো খেলবে। সো চলো, তোমাদেরও যাদের যাদের লুডো খেলার ইচ্ছা তোমরা আসো, এসে আমাদের সাথে লুডো খেলায় যোগদান করো। ঠিক আছে, আর কি বলবো, আজকে দেখছি আর কি হয়। ব্লগে তো থাকবেই সব কিছু, যা যা করবো। ঠিক আছে, ওকে। আর একটা কথা, তোমাদের যেটা আগের ভিডিওতে বলেছিলাম, তোমাদের যদি কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট কারোর কাছে থেকে থাকে আমাদের দিয়ে দাও, আমরা এই মাসটা বাঁচি, পরের মাসে তোমাদের বাঁচিয়ে নেবো। ঠিক আছে, তো দেখো কি হয়। টাটা। সো গাইজ, আজকে ব্রাঞ্চে একটা খুবই সুখবর আছে, সেটা হলো যে ব্রাঞ্চের বিএম আবার থাকবে না। বিএম যাচ্ছে হলো কোলাঘাট, একটা তোমার কন্টেস্টে কোয়ালিফাই হয়েছিল, সেখানে বিএম, আমাদের একটা পিবি, আর অন্য ডিপার্টমেন্টের আরও দুজন যাচ্ছে। সো বিএম থাকবে না আজকে। যে যার মতন এত খুশি বলার মতন নেই, মানে কি বলবো, তোমাদের খুশির জায়গা নেই, তাই না? এই দেখো, খুশির জায়গা নেই বলে আজকে প্ল্যান করছে যে বিএম থাকবে না, কি করা যায় লাইফে, কি এনজয়মেন্ট দরকার, আর সব কিছু করার প্ল্যান করছে স্মৃতিদি, কারণ বিএম থাকবে না, এটার থেকে সুখবর হয় না। আর বিএম কালকে একজনকে ছুটি নিতে বলেছিল এই মানুষটা, বাট ছুটি নেয়নি। কারণটা হলো কারণ বিএমকে উনি খুব ভালোবাসে, এই জন্য ছুটি নেয়নি। আর দ্বিতীয় কথা হলো, আরেকটা কথা তোমাদের ভালো কথা বলে গেছিলাম, সেটা হলো রাজীবদা একটা ভিডিওতে আমাদের এলআইয়ের ব্যাপারে বলছিল, যেখানে হাফ বলা হয়েছিল, হাফ এখনও বাকি আছে। আমি কোনো একটা ভিডিওতে সেই হাফটা নিয়ে আসবো, তাই না রাজীবদা? হাফটা বলতে হবে, কারণ তোমাদের অনেকেরই ভালো লেগেছে, তোমরা এই জিনিসটাকে আমাকে বলছিলে, তার জন্য আমি বললাম জিনিসটা। তো চলো দেখা যাক দিন কেমন কাটে। আজকের দিকে যুবসাথীর টাকা দেবে, তাই প্রচন্ড খুশি সবার, মানে যুবসাথীর টাকা দেবে। আরে যুবসাথী টাকা নিয়ে অন্য কাউকে আমার কিভাবে ঢুকবে? আমি তো ফ্ল্যাপই করিনি যুবসাথী, ঠিক আছে? সো আজকে থেকে যুবসাথীর টাকা ঢুকবে বলে মানুষের মধ্যে প্রচুর উৎসাহিত, কিন্তু কীভাবে ঢুকবে এখনো তো লিস্টই ঘোষণা করিনি। লিস্ট ঘোষণা করিনি, কীভাবে ঢুকবে টাকা? সো তোমাদের মধ্যে যদি কারো যুবসাথীর টাকা ঢুকে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। কে ঘোষণা করলো? মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। একটা গান করে শোনাবে, গানটা শোনা না, শোনা না, মুড নেই না, তখন মুডটা হয়েছিল, তখন করতে তখন নিয়ে গানটা শুরু করেছিলাম, ভুলে গেলাম আবার। ইয়েটা করতে, সুরটা আনলে আমি গানটা তোমাদের শোনাচ্ছি, গানটা শুনে তোমরা মজা পাবো, খুবই মজা পাবো। তো প্রচুর খাটাখাটনি করে রাজমিস্ত্রির কাজ করে হে গাইস, তো কী করবো বুঝতে পারছি না, ওই জন্য ব্লগ করছি। এদিকে দেখো রাজীবদা রেস্ট করছে, এদিকে মামুনিরা ফোন ঘাটছে। সো কিছুই হচ্ছে না, ওর জন্য ব্লগ হচ্ছে। যখন কিছু হবে তখন ব্লগ কম হবে। কাজ হচ্ছে, কাজের মতন কাজ করছি, তোমরাও কাজ করো। মার্চ প্রচণ্ড প্রেশার, প্রচণ্ড। এখনই একটা কাস্টমারের কাছ দিয়ে আসলাম, এমন কিছু নেই ফোনে যেটাতে। হে গাইস, তো আমাদের ব্রাঞ্চটা এত সুন্দর যে হরলিক্স বিস্কুট সঙ্গে দুধ। আমি চা খাই না, কফি খাই না, ওই জন্য দুধ খাই, মাঝে মধ্যে কফি খাই। এবার তো দুধ আর হরলিক্স বিস্কুট এটা এখন খাচ্ছি। খেয়ে এখন সন্ধে হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেবো। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। অনেক কিছু আছে ব্লগে দেখার মতন, দেখো তোমরা এনজয় করো। আর দিনটা আজকে খুবই ভালো কাটলো। সো আজকের মতন টাটা।